يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم আলহামদুলিল্লাহ। আমি আসলে আজকে নাজমুলের তেলাওয়াত শুনে আমি পুরোই বিমোহিত হয়েছি। আমি আসলে আজকে কিছু বলতে চাচ্ছি না। আজকে ওর তেলাওয়াতটা শুনে এত বেশি ভালো লেগেছে আমার কাছে, আমার মনে হচ্ছে যে আমি আরো শুনি বা তেলাওয়াত যেন শেষ না হয়। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে কোরআনের মুজিজা। শুনলে এটা শুনতেই মন চায় যদি কেউ শোনার মতো তেলাওয়াত করতে পারে। এর মাঝে আমার অনেকবার বেশি তার বাবার কথা মনে পড়েছে। এত সুন্দর তেলাওয়াত করতেছে আমাদের প্রিয় নাজমুল, অথচ আজকে তার বাবা কিন্তু পৃথিবীতে নাই, ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছে। আপনারা জানেন যে সন্তানটার দায়িত্ব পুরোপুরি আমি নিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনের পাখিদের দায়িত্ব নেওয়ার তৌফিক দান করেন, এবং আমি যেন সবসময় কোরআনের পাখিদের সাথে থাকতে পারি। যত ঝড় আসুক, তুফান আসুক, আমি যেন এই কাজটাই আমার মৃত্যু শেষ পর্যন্ত আমি এটার সাথে থাকতে পারি। এবং নাজমুল, তোমার জন্য অনেক দোয়া রইল। আমাদের নাজমুল সেই ছোট্ট আমার কাছে এসেছে, কায়দা আমপারা শেষ করে, নাজারা শেষ করে, হিফজ শেষ করে এখন রিভিশন গ্রুপে আছে। সবাই দোয়া করবেন। আমরা আগামী রমজানে নাজমুলকে বাংলাদেশের বিভিন্ন স্যাটেলাইটে আমরা প্রতিযোগিতা অ্যাটেন্ড করাবো, আমরা তৈরি করছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের নাজমুলকে আমরা এই লক্ষ্মীপুরের গর্ব যেন আমরা সারা বাংলাদেশে এবং বিশ্বে কুড়িয়ে আনতে পারি, লক্ষ্মীপুরের সম্মানকে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাজমুল, আমার কাছে আসো, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। তুমি সারা পৃথিবীর সেরা হাফেজ হও। সবাইকে একটা সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।